নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পাকিস্তানের নূর খান এয়ারবেসে মার্কিন কার্গো বিমান উপস্থিত হয়েছে এবং তাতে মার্কিন সেনার সদস্যরা আছেন। পাকিস্তানের বাহিনী যখন আমেরিকান বাহিনীর কাছে জানতে চেয়েছে যে হঠাৎ তাদের বিমান নূর খান এয়ারবেসে কেন আসছেন, তখন মার্কিন আধিকারিকেরা জানিয়েছেন যে এই বিষয়ে কোনো প্রশ্ন করার অধিকারই নাকি তাদের নেই। একটা বড় খবর। এই নূর খান এয়ারবেস বা রহিম ইয়ার খান এয়ারবেস অপারেশন সিন্দুরের সময় ভারতের ক্ষেপণাস্ত্রের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটা পাকিস্তান স্বীকার করে নিয়েছে। তো আমরা বিভিন্ন দেশে সংসদীয় প্রতিনিধি দল পাঠিয়েছি, তারা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছে। পাকিস্তান যেটা রোগ স্টেট সেটা আমরা তুলে ধরেছি, যেমন আমাদের বিরুদ্ধে যে কোনো সন্ত্রাসবাদী হামলা সেটা আমরা আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ বলে বিবেচনা করব এবং এই হামলার প্রত্যুত্তর সামরিকভাবে দেয়া হবে, এটা আমরা পরিষ্কার করে বলে দিয়েছি। তা আমাদের দেখা দেখি পাকিস্তানও গেছে। হিনাল আব্বানি খান, বিলাওয়াল জারদারি, তারা সব গেছেন। তো বিলাওয়াল জারদারিকে আমেরিকায় প্রশ্ন করা হয়েছে সাংবাদিকরা, যখন বিলাওয়াল জারদারি বলছেন যে ভারতবর্ষে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন করা হয়, তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে চিহ্নিত হন, তাদের সেভাবেই ট্রিট করা হয়, তখন একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছেন, এই যে আমরা ভারতের ব্রিফিং দেখেছি, কর্নেল সাফিয়া কুরেশি, তিনি তো একজন মুসলিম মাতৃশক্তি, তিনি তো ভারত সরকারের সেনাবাহিনীর ভূমিকা ব্যাখ্যা করলেন, আপনার এই অভিযোগের ভিত্তি কি? বিলাওয়ালকে রীতিমতো ঘামতে দেখা যায়। তারপর মার্কিন কংগ্রেসের এক সদস্য বলেছেন, এত কথা যে বলছেন, তা জৈশে মোহাম্মদকে আপনারা নির্মূল করছেন না কেন? জৈশে মোহাম্মদ ড্যানিয়েল পার্লের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। পৃথিবীতে যে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে কোনো না কোনো ভাবে তার সঙ্গে পাকিস্তান যুক্ত। পাকিস্তান সন্ত্রাসবাদের বিশ্ববিদ্যালয়। সেই আমেরিকান কংগ্রেসের সম্মানীয় সেনেটর বিলাওয়ালকে পরিষ্কার বলেছেন, এত কথা বলার আগে আয়নায় নিজেদের মুখটা দেখুন, সন্ত্রাসী পরিকাঠামো ধ্বংস করুন, এমন পদক্ষেপ নিন যে জৈশে মোহাম্মদের মতো সংগঠন চিরতরে নির্মূল হয়ে যায়। মাসুদ আজহার কান্দাহার বিমান ছিনতাই, তারপর তাকে বাধ্য হয়ে ছেড়ে দেওয়া, এগুলো আমরা জানি। তারপরেও 26/11 মুম্বাই হামলা সহ বহু হামলার সঙ্গে মাসুদ আজহার যুক্ত, ড্যানিয়েল পার্ল হত্যাকাণ্ডের সঙ্গে তারা যুক্ত, এবং তারা প্রকাশ্যে করে বেড়ায়। ওই পাকিস্তান বলে আমরা অ্যারেস্ট করেছি, ওগুলো লোক দেখানো। জনবহুল এলাকায় জৈশে মোহাম্মদের ঘাঁটি আছে, পাক আর্মি আইএসআই নিরাপত্তায় বহাল তবিয়তে সপরিবারে থাকে না। সম্প্রতি অপারেশন সিন্দুরে জৈশে মোহাম্মদের ঘাঁটি বাওয়ালপুর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মাসুদ আজহারের অনেক আত্মীয় স্বজন নিহত হয়েছেন, মাসুদ আজহার স্বীকার করেছেন, এবং তাদের শেষকৃত্যে আমরা পাক বাহিনী আইএসআইয়ের বড় কর্তাদের দেখেছি এবং জঙ্গিদের কফিনে পাকিস্তানের জাতীয় পতাকা দেখেছি। অর্থাৎ প্রমাণিত যে সন্ত্রাসবাদ পাকিস্তানের রাষ্ট্রধর্ম। আমেরিকান সেনেটর এইটাই বলেছেন যে নির্মূল করুন জৈশে মোহাম্মদকে। তারপরে তো এই সমস্ত কথা বলবেন, ভারতের বিরুদ্ধে কথা বলবেন। আপনাদের ডক্টর শাকিল আফ্রিদির কথা মনে আছে? তিনি ওই খাইবার পাখতুনখোয়া প্রভিন্সে একটা পোলিও ক্যাম্প অর্গানাইজ করেছিলেন। আমেরিকার গুপ্তচর সংস্থার উদ্যোগে ডক্টর শাকিল আফ্রিদি আমেরিকার ঘনিষ্ঠ ছিলেন। তো সেখান থেকেই শোনা যায় যে ডিএনএ পাওয়া যায় লাদেনের পরিবারে। তারপর ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদে নেভি সিলের হামলায় লাদেনের ভবলীলা সঙ্গ হয়। তারপর ডক্টর শাকিল আফ্রিদিকে গ্রেপ্তার করেছিল পাকিস্তানের আইন রক্ষকরা। 33 বছরের সাজা হয়। আমেরিকান কংগ্রেসের সেই সেনেটর বলেছেন, ডক্টর শাকিল আফ্রিদিকে মুক্তি দিন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে
তার ভূমিকা অনস্বীকার্য। আপনারা ডক্টর শাকিল আফ্রিদিকে আটকে রেখেছেন, জেল 33 বছরের সাজা শুনিয়েছেন। আপনারা বলেন যে আপনারা সন্ত্রাসের শিকার, কিন্তু আপনাদের রাজধানীর অদূরে নিরাপদে ওসামা বিন লাদেন লুকিয়েছিল। কি বলবে পাকিস্তান? থোঁতা মুক্ত ভোঁতা হয়ে গেল। ওরা যে একটা দুর্বৃত্ত রাষ্ট্র, একটা সন্ত্রাসের মদতদাতা, পৃথিবী জুড়ে সন্ত্রাসকে যে এক্সপোর্ট করে পাকিস্তান, এটা তো আর নতুন কোনো কথা নয়, সারা বিশ্ব জানে। লন্ডনের টিউবওয়েল দুর্ঘটনা বলুন, আপনার টুইন টাওয়ার বলুন, মুম্বাই হামলা বলুন, পৃথিবীতে যে যে হামলা হয়েছে সন্ত্রাসী হামলা, কোনো না কোনো ভাবে তার সঙ্গে পাকিস্তান যুক্ত। তাই আমরা বলি সন্ত্রাসের বিশ্ববিদ্যালয় ওখানে আছে। সেই সন্ত্রাসের করা বিশ্ববিদ্যালয়কে আমরা গুঁড়িয়ে দিয়েছি। তাতেই পাকিস্তান বলছে যে সন্ত্রাসের বিশ্ববিদ্যালয়কে গোড়াবার উদ্যোগ নিয়েছে ভারত, আমাদের প্রত্যাঘাত করতে হবে। সেই জন্য পাকিস্তান ভারতীয় সিভিলিয়ানদের উপর হামলা চালিয়েছে, ভারতের মিলিটারি এস্টাবলিশমেন্টের উপর হামলা চালিয়েছে। তাদের তো উচিত ছিল ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের দেশের সন্ত্রাসী কাঠামোকে ধ্বংস করা। পশ্চিমী দুনিয়া এই প্রশ্নটার উত্তর চেয়েছে পাকিস্তানের কাছ থেকে, এই উত্তর দিতে পারবে না, কারণ সন্ত্রাসবাদ পাকিস্তানের রাষ্ট্রধর্ম। হিন্দুস্তানের বিরুদ্ধে 1000 বছর ধরে লড়াই করার অঙ্গীকার তারা করেছে, সেই অঙ্গীকারের রাস্তা থেকে তারা সরবে না। ইনিয়ে বিনিয়ে ধানাই পানাই করে নিজেদের ভিকটিম বলে দেখাবার চেষ্টা করবে, ভিকটিম কার্ড খেলবে। আমরা তথ্য প্রযুক্তি এক্সপোর্ট করি, পাকিস্তান এক্সপোর্ট করে সন্ত্রাস। আমাদের জিডিপির পরিমাপ হয় বৃদ্ধি দিয়ে, পাকিস্তানের জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে। এটাই পার্থক্য দুই দেশের মধ্যে। বিশ্বের মানুষ, বিশ্বের বিভিন্ন দেশ এই সত্যটা বুঝেছে, এটাই আসার কথা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. পাকিস্তান তাদের জঙ্গিবাদকে সমর্থন করার রাষ্ট্রধর্ম থেকে কি সরে আসবে? আমার মনে হয় সরে আসবে না। পাকিস্তান নিজের অখণ্ডতা বজায় রাখতে পারবে। সম্প্রতি গিলগিট বাল্টিস্তানের মানুষ রাস্তায় নেমেছিল রাওয়ালপিন্ডি ইসলামাবাদের শোষণের বিরুদ্ধে। কারাকোরাম হাইওয়ে তারা অবরোধ করে রেখেছিল 72 ঘন্টা। সেখানকার মানুষ পথে নামছেন পাকিস্তানের শাসকদের শোষণের বিরুদ্ধে। বালুচিস্তান, যে বালুচিস্তান পাকিস্তানের ল্যান্ডমাসের 46% সমৃদ্ধ, খনিজ পদার্থে সমৃদ্ধ, রেয়ার আর্থ মেটেরিয়ালে সমৃদ্ধ, প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ, নির্বিচারে শোষণ করছে ইসলামাবাদ এবং লাহোরের শাসকরা। লাহোর ইসলামাবাদের অভিজাততন্ত্র পুষ্ট হচ্ছে বালুচিস্তানের গরিব মানুষকে শোষণ করে। তার বিরুদ্ধেই পথে নেমেছেন বালুচ বিদ্রোহীরা। আজ না হয় কাল পাকিস্তান কয়েক টুকরে ভাগ হবে। 71-এ তাদের অঙ্গহানি হয়েছিল, পূর্ব পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছে। আবার পাকিস্তানের অঙ্গহানি সময়ের অপেক্ষা। খাইবার পাখতুনওয়া এবং বালুচিস্তান তারা পাকিস্তানের সঙ্গে বেশি দিন থাকবে না। পাকিস্তান ক্র্যাকডাউন করবে, মিলিটারি মাইট দেখাবে, কিন্তু তা সত্ত্বেও স্বাধীনতা সংগ্রামী বালুচদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে তারা দমন করতে পারবে না। এই যখন পাকিস্তানের চেহারা। আর পৃথিবীর সর্বোচ্চ রেল সেতু চেনাব ব্রিজের উদ্বোধন হলো ভারতে, নরেন্দ্র মোদী করলেন। কাশ্মীরের সঙ্গে মেনল্যান্ড ইন্ডিয়া রেল যোগাযোগ তৈরি হলো। পেহেলগামের জঙ্গি হানার পর পর্যটন নিয়ে বা কাশ্মীরিদের মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছিল, সেই আশঙ্কাও আস্তে আস্তে কেটে যাবে এবং কাশ্মীর আবার ট্যুরিজম ডেস্টিনেশন হিসেবে চিহ্নিত হবে। সারা বিশ্ব এবং বিশ্ব থেকে মানুষ, সারা বিশ্ব এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আবার কাশ্মীরে যাবে। কাশ্মীর যখন ঘুরে দাঁড়াচ্ছে, স্বাভাবিক ছন্দে ফিরছে, তখনই পাকিস্তান এই স্বাভাবিকতাকে নষ্ট করার জন্য নৃশংস জঙ্গি হামলা চালিয়েছিল এবং বেছে বেছে ধর্ম পরিচয় জেনে পর্যটকদের খুন করা হয়েছিল। জবাব আমরা দিয়েছি। পাকিস্তান যদি আবার কোনো মিস অ্যাডভেঞ্চার করার চেষ্টা করে, সমুচিত জবাব পাবে। আমাদের নতুন ডক্ট্রিন এটাই, আমাদের দেশে কোনো সন্ত্রাসবাদী হামলা হলে
যারা করলো সেই সন্ত্রাসবাদী গোষ্ঠী, এবং যে দেশের মাটি থেকে এই সন্ত্রাসবাদী হামলা পরিচালনা হলো, আমরা কিন্তু দুজনকেই আমাদের শত্রু হিসাবে চিহ্নিত করব, এবং ভারতে সন্ত্রাসবাদী হামলা ভারতের উপর যুদ্ধ হিসাবে বিবেচিত হবে এবং প্রত্যুত্তর হবে সামরিকভাবে। এটা যেন পাকিস্তান জেনে নেয়, এবং সারা বিশ্বের কাছে এটাই কিন্তু আমাদের বার্তা। আমরা সম্প্রসারণবাদী রাষ্ট্র নই, আমরা শান্তিপ্রিয় রাষ্ট্র, কিন্তু আমাদের মাতৃভূমিকে রক্তাক্ত করার কোনো চেষ্টা হলে স্বল্প শক্তি দিয়ে আমরা তার প্রতিরোধ করব। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সামরিকভাবেই দেয়া হবে, সেখানে কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেলিং করার কোনো স্কোপ থাকবে না।